নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের এবং সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্রতি বৃহস্পতিবারে কিভাবে লক্ষ্মীব্রত পালন করলে ঘরে সদা সর্বদা সুখ শান্তি বজায় থাকবে এবং অর্থলাভ হবে। তাহলে চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। বৃহস্পতিবারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের ধ্যান করে তারপর আপনার দৈনিক কার্য শুরু করুন। এই বারে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে লক্ষ্মীর ব্রত পালন করতে হবে। আপনারা যদি উপবাস না থাকতে পারেন তাহলে আপনারা ফল খেতে পারেন। তারপর সন্ধ্যার সময় লক্ষ্মীর ঘট স্থাপন করবেন, মা লক্ষ্মীর পাঁচালি পড়বেন এবং মা লক্ষ্মীকে মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে ভোগ নিবেদন করবেন। অনেকে লক্ষ্মীর ঘট সকালবেলা স্নান করে বসান, লক্ষ্মীর ঘট স্থাপন করেন, তাতে অসুবিধে নেই, কিন্তু মূল যে নিয়ম তা হলো লক্ষ্মীর ঘট সন্ধ্যার সময় স্থাপন করা। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, লক্ষ্মী পাঁচালি পড়ার সময় হাতে দূর্বা আর লাল ফুল যাতে থাকে, দূর্বা আর লাল ফুল হাতে নিয়ে আপনারা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। লক্ষ্মী পাঁচালি পাঠ শেষ হওয়ার পর আপনারা উলুধ্বনি দেবেন, শাঁখ বাজাবেন, তারপর মা লক্ষ্মীর ধ্যান করবেন। মা লক্ষ্মীর আসন আপনারা যেখানে পাতবেন সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লক্ষ্মী মায়ের সামনে আপনারা আলপনা করবেন, কারণ মা লক্ষ্মীর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং আলপনা করা ঘর খুবই পছন্দ করেন। মা লক্ষ্মী একটি কথা বলেছেন যে, গুরুজন প্রতি করে নন্ম ব্যবহার, উচ্চহাস্য উচ্চ কথা করি পরিহার। অর্থাৎ গুরুজনের সাথে সদা সর্বদা বিনীতভাবে বিনম্রভাবে কথা বলতে হবে এবং উচ্চ হাসি অর্থাৎ খুব জোরে হাসা বা খুব জোরে কথা বলা তা মা লক্ষ্মী একদমই পছন্দ করেন না। সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ তুলসী তলায় অবশ্যই দিতে হবে, কারণ তুলসী তলা মা লক্ষ্মীরই আরেকটা রূপ। ঘরের চারিদিক আলোকিত করে দিতে হবে, বিশেষ করে সন্ধ্যার সময় যাতে কোনো ঘর অন্ধকার না থাকে, সব ঘর যাতে আলোকিত থাকে, কারণ অন্ধকার ঘর মা লক্ষ্মী পছন্দ করেন না। মায়েদের সবসময় হাসি মুখ থাকতে হবে, কারণ মা লক্ষ্মী সবসময় বলেছেন যে সদা সর্বদা মহিলাদের মুখে যেন হাসি থাকে। ঘরের মেয়েরা বা মায়েদের মুখ যদি সবসময় গোমরা গম্ভীর থাকে তাহলে মা লক্ষ্মীর সেটা পছন্দ নয়। আর আমরা এমনিতেও যে সকল লোকের মুখে সদা সর্বদা হাসি থাকে, আমরা ওই সব লোকেদের প্রতি বেশি আকৃষ্ট হই, ওই সব লোকেদের সাথে আমাদেরও মেলামেশা করতে ইচ্ছে হয়, কিন্তু যারা একটু গম্ভীর ওদের সাথে আমাদেরও মেলামেশা করতে ভালো লাগে না। সেরকম মা লক্ষ্মীও বলেছে যে সদা সর্বদা মুখে যেন হাসি থাকে। মা লক্ষ্মীর আরও নির্দেশ আছে, যেমন প্রভাতে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, ধূপ দীপ দেওয়া, দেবতা অর্চন করা, গৃহকার্য শেষে স্নান করে রান্নাঘরে প্রবেশ করা, শারীরিক ও মানসিক রূপে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এখন আমরা এটা তো বুঝতে পারলাম যে শারীরিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে ধোয়া জামা কাপড় পরা বা হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু মানসিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি? মানসিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হলো কারোর প্রতি হিংসা বিদ্বেষ না রাখা, কাউকে নিয়ে সমালোচনা করা, কারোর শুধু দোষই দেখা, এইসব হলো মনের ময়লা। এগুলো থাকলেও মা লক্ষ্মী রুষ্ট হন, মা লক্ষ্মী কৃপা করেন না। তাহলে আমাদের শারীরিক ও মানসিক উভয় রূপেই পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ ময়লামুক্ত থাকতে হবে। এই কয়েকটা নিয়মই আপনারা নিষ্ঠার সহিত সর্বদা মেনে চলুন, পালন করুন। মা লক্ষ্মী অবশ্যই আপনাদের উপর কৃপা দৃষ্টি দান করবেন।
আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।